বন্ধুরা, যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন সবাই ভাবে সব শেষ হয়ে গেছে। বাড়ির বাইরে ভিড় হয়, কান্না হয়, তারপর শেষ যাত্রা শ্মশানের দিকে চলে যায়। কিছুক্ষণ পর আগুনে শরীর জ্বলে ছাই হয়ে যায়, আর একে একে সব আত্মীয়স্বজন সেখান থেকে চলে যায়। কেউ আর পিছনে ফিরে তাকায় না। কিন্তু কখনো কি ভেবেছেন সেই সময়ে সত্যিই কি সব শেষ হয়ে যায়? গরুড় পুরাণে বলা হয়েছে, যখন শ্মশান একেবারে নির্জন হয়ে যায় এবং চিতার আগুন ধীরে ধীরে নিভে আসে, তখন সেখানে একটি ভয়ঙ্কর সত্যের শুরু হয়। কারণ তখনও সেখানে একজন দাঁড়িয়ে থাকে। সে আর কেউ নয়, সেই মৃত মানুষের আত্মা, যে নিজেরই জ্বলে যাওয়া শরীরের ছাইয়ের পাশে দাঁড়িয়ে সব কিছু দেখছে। সেই 1 ঘন্টায় তার সাথে এমন কিছু ঘটে যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে। শ্রীকৃষ্ণ বলেছেন, গরুড় পুরাণের জ্ঞান মানুষকে কখনো অসম্পূর্ণ শুনতে নেই। এই জ্ঞান লাভ করে আপনি জন্ম এবং মৃত্যুর রহস্য জানবেন। আজ আমরা সেই রহস্যের পর্দা তুলব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, মৃত্যুর পর সে কোনো সাধারণ মানুষ নয়, সে সেই মৃত ব্যক্তির আত্মা, যে নিজেরই ছাইয়ের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। একটু ভাবুন, সেই আত্মা যে কয়েক ঘন্টা আগে পর্যন্ত সেই শরীরের ভিতরে ছিল এবং সেই শরীরকে নিজের বলে মনে করত, আজ সে সেই শরীরকে ছাইয়ের স্তূপে পরিণত হতে দেখছে। তার বিশ্বাসই হয় না যে শরীরকে সে সারা জীবন সাজিয়েছে, খাইয়েছে, পান করিয়েছে এবং নিরাপদে রেখেছে, যে মুখটিকে আয়নায় দেখে তার গর্ব হতো, তা এখন এক মুঠো ছাই হয়ে গেছে। গরুড় পুরাণ বলে, দাহ সংস্কারের ঠিক পরের 1 ঘন্টা আত্মার জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক, ভয়ঙ্কর এবং ভারী সময়। সেই সময় যখন আত্মা প্রথমবার অনুভব করে যে সে আর এই ভৌতিক জগতের অংশ নয়। এই 1 ঘন্টায় শ্মশানের সেই ভয়ানক নীরবতার মধ্যে আত্মার সাথে কি ঘটে, সে কি দেখতে পায় এবং সে সেখান থেকে সঙ্গে সঙ্গে যমলোকে কেন যায় না। আজ আমরা এই গভীর রহস্যের পর্দা তুলব। এই ভিডিও দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়, কারণ এতে মৃত্যুর পরের সেই নগ্ন সত্য আছে যা শোনার জন্য সাহস লাগে। সবার আগে আমাদের সেই অবস্থাটি বুঝতে হবে যখন শরীর জ্বলতে থাকে। শাস্ত্র অনুযায়ী যতক্ষণ পর্যন্ত শরীর পুরোপুরি না পুড়ে যায়, ততক্ষণ পর্যন্ত আত্মার মধ্যে একটি মোহ থাকে। তার মনে হয়, হয়তো আমি আবার এই শরীরে প্রবেশ করতে পারবো, হয়তো আমি আবার বেঁচে উঠতে পারবো। সে বারবার সেই জ্বলতে থাকা শরীরের কাছে যায় এবং তার চারপাশে ঘুরতে থাকে। কিন্তু আগুনের তাপ এবং যমদূতদের অদৃশ্য বন্ধন তাকে সেই শরীরের ভিতরে ঢুকতে দেয় না। সে দেখে কিভাবে তার চামড়া পুড়ে যাচ্ছে, কিভাবে তার হাড় চটকাচ্ছে। এই দৃশ্য তার কাছে কোনো প্রলয়ের চেয়েও কম নয়। তারপর আসে সেই যন্ত্রণাদায়ক মুহূর্ত যাকে কপাল ক্রিয়া বলা হয়, যখন বাড়ির কোনো সদস্য বা ছেলে বাঁশের লাঠি দিয়ে জ্বলন্ত দেহের মাথায় আঘাত করে এবং মাথা ফাটিয়ে দেয়। এই দৃশ্য দেখতে যতটা ভয়ানক, আত্মার জন্য তা তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। গরুড় পুরাণ বলে যে কপাল ফাটার সঙ্গে সঙ্গে একটি জোরালো শব্দ হয় যা শুধু আত্মাই শুনতে পায়। সেই মুহূর্ত যখন আত্মার সেই শরীরের সঙ্গে শেষ বন্ধন ভেঙে যায়, তখন সে বুঝতে পারে যে এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। এই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কিন্তু আসল গল্প এরপর শুরু হয়। যখন কপাল ক্রিয়া হয়ে যায় এবং শরীর জ্বলে ছাই হয়ে যায়, তখন নিয়ম অনুযায়ী বাড়ির লোক এবং আত্মীয়রা সেখান থেকে ফিরে যেতে শুরু করে। শাস্ত্রে কঠোর নিয়ম আছে যে শ্মশান থেকে ফেরার সময় পিছনে ফিরে তাকানো উচিত নয়। আপনি কি কখনো ভেবেছেন কেন এমন বলা হয়? এর পেছনে একটি বড় এবং ভয়ানক কারণ আছে। যখন পরিবারের লোকেরা সেখান থেকে চলে যেতে শুরু করে, তখন আত্মা ভয় পেয়ে যায়। তার মনে হয়, এরা আমাকে এই নির্জন এবং ভয়ানক জায়গায় একা রেখে কোথায় চলে যাচ্ছে। সে চিৎকার করে এবং ডাকে যে, থামো, আমাকে সঙ্গেও নিয়ে চলো, আমি এখানে একা থাকতে পারবো না, আমার ভয় লাগছে। কিন্তু তার সেই আওয়াজ কেউ শুনতে পায় না, কারণ এখন তার আওয়াজ বাতাসে ভেসে যাওয়া শব্দ নয়, বরং একটি কম্পন। সেই আত্মা দৌড়ায়, নিজের ছেলেকে ধরার চেষ্টা করে, নিজের স্ত্রী বা স্বামীকে ডাকে, তাদের কাপড় ধরার চেষ্টা করে, কিন্তু তার হাত তাদের শরীরের ভেতর দিয়ে চলে যায়। সে কাউকে ছুঁতে পারে না, কাউকে থামাতে পারে না। আর যখন সে দেখে তার নিজের লোকেরা, যাদের জন্য সে সারা জীবন পাপ করেছে, মিথ্যা বলেছে, অসৎ কাজ করেছে, রাত দিন এক করে টাকা উপার্জন করেছে, তারা আজ তাকে একটি অচেনা জায়গায় ছাইয়ের স্তূপের পাশে একা রেখে চলে যাচ্ছে, তখন সে জীবনের সবচেয়ে বড় প্রতারণা অনুভব করে। তখন সে বুঝতে পারে যে পৃথিবীর কোনো সম্পর্ক শেষ পর্যন্ত সঙ্গ দেয় না। সবাই স্বার্থের সঙ্গী ছিল, শরীর সঙ্গ ছাড়তেই সবাই মুখ ফিরিয়ে নিল। এখন প্রশ্ন আসে, আত্মা সেই শ্মশানে 1 ঘন্টা পর্যন্ত কেন থাকে? সে সঙ্গে সঙ্গে তাদের পিছনে কেন যায় না? গরুড় পুরাণ অনুযায়ী শ্মশানভূমি ভগবান শিবের বাসস্থান বলে মানা হয়, কিন্তু এটি অতৃপ্ত আত্মা, ভূত এবং পিশাচদের আস্তানাও।
যখন কোনো নতুন মৃত্যু হয় তখন সেই আত্মার চারপাশে একটি সুরক্ষা কবচ থাকে, যা কিছু সময়ের জন্য তাকে শ্মশানের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। কিন্তু সময় যত যেতে থাকে সেই কবচ দুর্বল হতে শুরু করে। সেই 1 ঘন্টার মধ্যে আত্মা শ্মশানে থাকা অন্য ঘুরে বেড়ানো আত্মাগুলোকে দেখতে শুরু করে। সে অদ্ভুত অদ্ভুত ভয়ানক শব্দ শুনতে পায়। সে দেখে সেখানে অনেক এমন আত্মা আছে যারা শত শত বছর ধরে মুক্তির জন্য তৃষ্ণার্থ, যারা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে এবং যাদের শরীর বিকৃত হয়ে গেছে। কিছু আত্মা বাতাসে ভাসছে আর কিছু মাটিতে হামাগুড়ি দিচ্ছে। তারা নতুন আত্মাকে দেখে তার দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ভয় দেখানোর চেষ্টা করে। এই দৃশ্য দেখে সেই নতুন আত্মা ভয়ে কাঁপতে থাকে। সে লুকানোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু শ্মশানের খোলা জায়গায় লুকানোর কোনো স্থান থাকে না। তখন তার নিজের ভুল এবং নিজের পাপের জন্য অনুতাপ হতে শুরু করে। সে ভাবে, যদি আমি জীবনে কিছু পুণ্য কাজ করতাম, যদি আমি ভগবানের নাম নিতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। গরুর পুরাণ বলে সেই 1 ঘন্টায় যমদূত তাকে সঙ্গে সঙ্গে ধরে না, তারা তাকে ছেড়ে দেয়, যাতে সে নিজের চোখে দেখতে পারে যে শরীর এবং যে জগতের ওপর তার এত অহংকার ছিল তার আসল অবস্থান কি। এই শ্মশান বৈরাগ্যের মুহূর্ত। আত্মাকে বোঝানোর জন্য যে সে কি হারিয়েছে আর কি পেয়েছে তাকে সেখানে থাকতে হয়। সেই সময় আত্মা একটি অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করে। তার সময়ের ধারণা থাকে না। যা আমাদের কাছে 1 ঘন্টা, তা সেই আত্মার কাছে অনেক দিনের মতো মনে হয়। সেই একাকিত্বে এবং সেই নীরবতায় তার নিজের জীবনের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতে থাকে। গরুর পুরাণ একে জীবন পর্যালোচনা বা লাইফ রিভিউ বলে। শৈশব থেকে যৌবন পর্যন্ত এবং যৌবন থেকে বার্ধক্য পর্যন্ত সে যে কাজ করেছে তা বন্ধ ঘরে করুক বা সবার সামনে করুক, সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। সে কাদের কাদের মন কষ্ট দিয়েছে, কাদের অধিকার কেড়ে নিয়েছে, কাদের সঙ্গে প্রতারণা করেছে, সব তার মনে পড়তে থাকে। এবং সবচেয়ে বড় কথা, সে এটাও দেখতে পায় যে তার সেই কাজগুলোর অন্যদের উপর কী প্রভাব পড়েছিল। যদি সে কোনো গরিব মানুষের মজুরি মেরে খেয়ে থাকে, তাহলে সে সেই গরিব মানুষের সন্তানদের ক্ষুধায় কাঁদতে দেখতে পায়। যদি সে কোনো প্রাণীকে পাথর মেরে থাকে, তাহলে সে সেই প্রাণীর ব্যথা অনুভব করে। এই মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার থেকে অনেক বেশি। আত্মা চিৎকার করে, কাঁদে, কিন্তু সেখানে তার চোখের জল মুছিয়ে দেওয়ার কেউ থাকে না। সেখানে শুধু বাতাসের শব্দ থাকে এবং দূরে কোথাও কুকুরের কান্নার আওয়াজ শোনা যায়। সেই সময় যখন মানুষ নিজের আসল পরিচয় জানতে পারে, তখন সে বুঝতে পারে যে পদ, সম্মান এবং টাকার ওপর তার এত অহংকার ছিল তা সব শ্মশানের ফটকের বাইরে রয়ে গেছে। ভিতরে তো শুধু সে এবং তার কর্মই এসেছে। শ্মশানের সেই মাটিতে দাঁড়িয়ে আত্মা দেখে তার শরীরের ছাই এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। সে সেই ছাই ছোঁয়ার চেষ্টা করে। তার মনে পড়ে এই শরীরেই সে দামি কাপড় পরত এবং সুগন্ধি লাগাত, কিন্তু আজ সেই ছাই বাতাসে উড়ে যাচ্ছে এবং কেউ তা জড়ো করারও নেই। এই শূন্যতা তাকে ভেঙে দেয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। যখন সেই 1 ঘন্টা কেটে যায় এবং পরিবারের লোকেরা বাড়ির দিকে অনেক দূর এগিয়ে যায়, তখন আত্মার মোহ আবার জেগে ওঠে। সে ভয় পায়, ঘাবড়ে যায় এবং দৌড়ে নিজের পরিবারের পিছনে যায়। সে দেখে তার ছেলে এবং ভাই কথা বলতে বলতে যাচ্ছে। সে তাদের কথা শোনার চেষ্টা করে। অনেক সময় সে শুনে ধাক্কা খায় যে তারা তার চলে যাওয়ার দুঃখ করার বদলে তার ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তির কথা বলছে। তারা আলোচনা করতে থাকে এখন দোকানকে সামলাবে, বাড়ির ভাগাভাগি কিভাবে হবে। এটা শুনে আত্মার এমন মনে হয় যেন কেউ ছুরি মেরে দিয়েছে। সে চিৎকার করে বলে, আরে মূর্খরা, আমি এখনো ঠিকমতো যাইনি আর তোমরা ভাগাভাগি শুরু করে দিয়েছ। কিন্তু তার সেই আওয়াজ তাদের কাছে পৌঁছায় না। এই কারণেই বলা হয় বাড়িতে প্রবেশ করার আগে লোহা ছোঁয়া উচিত, আগুন ছোঁয়া উচিত, অথবা নিম পাতার একটি পাতা চিবানো উচিত। এসব করা হয় যাতে যদি সেই আত্মা মোহের কারণে তোমাদের পিছন পিছন বাড়ি পর্যন্ত চলে আসে, তাহলে সে বাড়ির ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি আত্মা বাড়ির ভিতরে ঢুকে যায় এবং তাকে মুক্তি না মেলে, তাহলে সে বাড়িতে প্রেত হয়ে থাকতে শুরু করে। গরুর পুরাণে লেখা আছে আত্মার তৃষ্ণা লাগে, খুব তীব্র তৃষ্ণা লাগে। দাহ সংস্কারের উত্তাপে তার সূক্ষ্ম শরীর জ্বলতে থাকে। সে পানি চায়। সে নিজের বাড়ির কলসির কাছে যায়। সে তার আত্মীয়দের কাছে যায় যারা পানি খাচ্ছে, কিন্তু সে পানি পান করতে পারে না। তার গলা, যাকে গরুর পুরাণে সূঁচের অগ্রভাগের মতো বলা হয়েছে, এতটাই সরু হয়ে যায় যে সে পানির এক ফোঁটাও গিলতে পারে না। এটি সেই মোহের শাস্তি যা সে সারা জীবন লালন করেছিল। তার ক্ষুধা লাগে। সে নিজের বাড়ির রান্নাঘরে যায়, যেখানে তার পছন্দের খাবার রান্না হতো, কিন্তু সে তা খেতে পারে না। সে শুধু তার গন্ধ নিতে পারে। এই অসহায়তা তাকে ভেঙে দেয়। সেই 1 ঘন্টার পরে যখন আত্মা নিজের বাড়িতে পৌঁছায়, তখন সে সেখানের দৃশ্য দেখে। সে দেখে লোকেরা তার ছবিতে মালা পরাচ্ছে, কেউ কেউ তার চলে যাওয়ার জন্য শোক করছে, আর কেউ কেউ তার সম্পত্তি, তার টাকা এবং তার ভাগাভাগির কথা বলছে। এটা দেখে আত্মা গভীর আঘাত পায়।
সে বুঝতে পারে আমার চলে যাওয়ার পরেও পৃথিবী আগের মতোই চলছে, তারও থেমে যাওয়ায় কিছুই থামে না। যে টাকার জন্য সে ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল, যে গয়নার জন্য সে অন্যদের মন কষ্ট দিয়েছিল, আজ তা সব এখানেই পড়ে আছে। আর সে খালি হাতে, নগ্ন এবং অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। সে নিজের বাড়িতেই অপরিচিতের মতো অনুভব করে। সে নিজের চেয়ারে বসতে চায়, কিন্তু বসতে পারে না। সে নিজের সন্তানদের মাথায় হাত রাখতে চায়, কিন্তু রাখতে পারে না। সে নিজের স্ত্রীকে কাঁদতে দেখে এবং তাকে সান্ত্বনা করার চেষ্টা করে, কিন্তু সে তাকে অনুভব করতে পারে না। এই অক্ষমতা আত্মাকে পাগল করে দেয়। সে বারবার দেয়ালে ধাক্কা খায়। সে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো প্রতিচ্ছবি থাকে না। গরুর পুরাণ এটাও বলে, মৃত্যুর পরে আত্মার স্মৃতি খুব তীব্র হয়ে যায়। তার শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত প্রতিটি মুহূর্ত তার মনে পড়তে থাকে। সে কখন কাকে মিথ্যা বলেছে, কখন কোনো গরিবকে কষ্ট দিয়েছে, কখন কোনো প্রাণীকে মেরেছে, সব কিছু তাকে একটি ছবির মতো দেখা যায়। সেই সময় তার যে অনুতাপ হয়, তার আগুন চিতার আগুনের থেকেও বেশি তীব্র হয়। সে চিৎকার করে বলে, আমাকে আর একটি সুযোগ দাও, আমাকে আবার পাঠিয়ে দাও, আমি সব ঠিক করে দেব, আমি দান করব, আমি পূজা করব। কিন্তু সময়ের চাকা উল্টো ঘোরে না। তখন আত্মা যমদূতদের আসল রূপ দেখতে শুরু করে। যে যমদূতরা আগে তাকে শুধু ছায়ার মতো লাগছিল, এখন তারা স্পষ্ট হয়ে ওঠে। পাপী আত্মার জন্য তাদের রূপ খুব ভয়ঙ্কর হয়। তাদের চোখ লাল অঙ্গারের মতো, চুল এলোমেলো, দাঁত বাইরে বেরিয়ে থাকে এবং হাতে কালো ফাঁস থাকে। তারা নিজেদের মধ্যে কথা বলে, এই পাপীকে কোন নরকে নিয়ে যেতে হবে। তাদের কথা শুনে আত্মা ভয়ে কাঁপতে থাকে। কিন্তু যে পুণ্য আত্মা হয়, যে সারা জীবন ধর্ম পালন করেছে, তার কাছে সেই যমদূতরা শান্ত এবং কোমল রূপে দেখা দেয়। তারা তার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে এবং তাকে সান্ত্বনা দেয়। এগুলো সব আমাদের কর্মেরই প্রতিফলন। আমরা যেমন কাজ করি, শেষ সময়ে তেমনই ফল দেখতে পাই। বন্ধুরা, এই 1 ঘন্টা যা আত্মা শ্মশানে এবং তারপর নিজের বাড়ির দরজায় কাটায়, তা তাকে বোঝানোর জন্য যথেষ্ট যে জীবনের আসল উদ্দেশ্যটি ছিল। আমরা সারা জীবন দৌড়ে বেড়াই টাকা উপার্জনের জন্য, নাম অর্জনের জন্য, বড় বাড়ি বানানোর জন্য। আমরা সম্পর্ককে বাজি রাখি, নৈতিকতা ভুলে যাই, কিন্তু শেষে সেই 1 ঘন্টায় আমাদের কাছে শুধু আমাদের কর্মই থাকে। যদি তুমি জীবনে কোনো তৃষ্ণার্থ মানুষকে পানি খাইয়ে থাকো, তাহলে সেই সময় তুমি শীতলতা অনুভব করবে। যদি তুমি কোনো উলঙ্গ মানুষকে কাপড় দিয়ে থাকো, তাহলে সেই সময় তুমি নিরাপত্তা অনুভব করবে। কিন্তু যদি তুমি শুধু কেড়ে নিয়েছো আর শুধু জমিয়েছো, তাহলে সেই সময় তুমি শুধু যন্ত্রণা পাবে। গরুর পুরাণের এই জ্ঞান আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের জাগানোর জন্য। এটি আমাদের বলে যে মৃত্যুকে আমরা এত ভয় করি, তা একদিন আসবেই। আর যখন তা আসবে, তখন আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ডিগ্রি, আমাদের অনুসারীরা কোনো কাজেই আসবে না। সেই 1 ঘন্টায় যখন আমরা নিজের ছাইকে দেখব, তখন আমাদের শান্তি শুধু এই ভাবনা থেকে আসবে যে আমরা কারো উপকার করেছিলাম। তাই শাস্ত্রে বলা হয়েছে, যতক্ষণ শরীরে প্রাণ আছে, ততক্ষণ শুভ কর্ম করো, দান করো, সেবা করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভগবানের নাম জপ করো। কারণ গরুর পুরাণে ভগবান বিষ্ণু নিজেই বলেছেন যে ব্যক্তি আমার নাম জপ করে, মৃত্যুর পরে তাকে নিতে যমদূত নয়, বরং আমার পার্শ্বদরা আসে। তাকে শ্মশানের সেই ভয়ঙ্কর উত্তাপ এবং একাকিত্বের মুখোমুখি হতে হয় না, বরং তাকে একটি দিব্য বিমানে বসিয়ে সরাসরি বৈকুণ্ঠে নিয়ে যাওয়া হয়। শ্মশানে সেই 1 ঘন্টার সময় আত্মা আরও অনেক অদ্ভুত অভিজ্ঞতা অনুভব করে। সেখানে থাকা পিণ্ডি এবং চালের গোলা খাওয়ার ইচ্ছা তার হয়, যা তার পুত্র প্রদান করেছে। গরুর পুরাণ অনুযায়ী প্রথম দিনের পিণ্ডদান খুবই গুরুত্বপূর্ণ। যদি বিধি অনুযায়ী পিণ্ডদান না করা হয়, তাহলে আত্মার খুব ক্ষুধা লাগে এবং সে শ্মশানে এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। কখনো কখনো সে শ্মশানের পাশের গাছে ঝুলে থাকে অথবা পানির উৎসের কাছে গিয়ে নিজের তৃষ্ণা মেটানোর চেষ্টা করে। কিন্তু শরীর ছাড়া তৃষ্ণা মেটানো অসম্ভব। এই তৃষ্ণা শারীরিক নয়, আত্মিক, যা শুধু মন্ত্র এবং শ্রদ্ধার মাধ্যমে শান্ত হতে পারে। যারা শ্রাদ্ধ এবং পিণ্ডদানকে অর্থহীন মনে করে, তাদের বুঝতে হবে যে এই খাদ্য শরীরের জন্য নয়, বরং সেই যাত্রার জন্য যা আত্মা শুরু করেছে। এই খাদ্য ছাড়া আত্মা দুর্বল হয়ে যায় এবং প্রেত জনিতে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়। গরুর পুরাণ আরেকটি বিষয় বলে যে সেই সময় আত্মা তার পূর্বপুরুষদেরও দেখতে পারে। যদি তার কর্ম ভালো হয়ে থাকে, তাহলে তার দাদা, পরদাদা যারা পিতৃলোকের মধ্যে আছেন, তারা তাকে নিতে অথবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেখানে সূক্ষ্ম রূপে আসতে পারেন। তারা তাকে বলেন, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। এই মিলন আত্মাকে অনেক শান্তি দেয়। কিন্তু যদি কর্ম খারাপ হয়, তাহলে সে সেখানে শুধু অন্ধকার এবং ভয়ঙ্কর আকৃতি দেখতে পায়। সে সাহায্যের জন্য ডাকে,
কিন্তু কেউ আসে না। এই একাকিত্বই নরকের প্রথম ধাপ। আমাদের বুঝতে হবে যে আমাদের শরীর 5টি তত্ত্ব দিয়ে তৈরি: মাটি, পানি, আগুন, বাতাস এবং আকাশ। যখন শরীর জ্বলে যায় তখন এই 5টি তত্ত্ব আবার প্রকৃতির মধ্যে মিশে যায়, কিন্তু আত্মা, যা এই তত্ত্বগুলোর বাইরে, সে সেখানেই থেকে যায়। তার সূক্ষ্ম শরীর, যাকে আমরা যন্ত্রণা শরীরও বলি, তা থেকে যায়। এই শরীরের মাধ্যমেই সে সুখ এবং দুঃখ অনুভব করে। চিতার আগুন তাকে পোড়াতে পারে না, কিন্তু তার কর্মের আগুন তাকে ভিতর পর্যন্ত জ্বালিয়ে দেয়। আজকের ব্যস্ত জীবনে আমরা এসব কথা অন্ধবিশ্বাস বলে অস্বীকার করি। আমরা ভাবি, মৃত্যুর পরে কে দেখেছে কি হয়। বিজ্ঞান প্রমাণ চায়, কিন্তু আমাদের ঋষিমুনিরা তাদের দিব্য দৃষ্টির মাধ্যমে এই সব বিষয় দেখেছেন এবং গরুর পুরাণের মাধ্যমে আমাদের সেই পথের মানচিত্র দিয়েছেন, যাতে আমরা পথ না হারাই। এটি একটি পথ নির্দেশিকা, যা আমাদের বলে এই জীবনের পরের যাত্রা কিভাবে করতে হয়। যদি আমরা এটিকে উপেক্ষা করি তাহলে ক্ষতি আমাদেরই হবে। যেমন কোনো অজানা দেশে যাওয়ার আগে আমরা সেই দেশের মানচিত্র এবং নিয়ম বুঝে নিই, তেমনি মৃত্যুর পরের জগৎকে বোঝাও প্রয়োজন। গরুর পুরাণে এটাও বলা হয়েছে যে যাদের অকাল মৃত্যু হয়, অর্থাৎ যারা সময়ের আগে দুর্ঘটনা, আত্মহত্যা, হত্যা অথবা কোনো মহামারীর কারণে মারা যায়, তাদের অবস্থা সেই 1 ঘন্টায় আরও বেশি কষ্টদায়ক হয়। তারা বুঝতেই পারে না তাদের সাথে কি হয়েছে। তারা নিজেদের কাটা, ফাটা অথবা পুড়ে যাওয়া দেহ দেখে আরও বেশি ভয় পায়। তাদের মোহ আরও গভীর হয়, কারণ তাদের ইচ্ছাগুলো এখনও অসম্পূর্ণ থাকে। তাদের জীবনের চক্র সম্পূর্ণ হয় না। এমন অবস্থায় তাদের জন্য পিণ্ডদান, তর্পণ এবং নারায়ণ বলির মতো পূজা আরও বেশি প্রয়োজনীয় হয়ে যায়। যদি আপনার পরিবারে অথবা পরিচিতদের মধ্যে কারো এমন মৃত্যু হয়ে থাকে, তাহলে তাদের নামে বিশেষ পূজা অথবা দান অবশ্যই করা উচিত, যাতে সেই 1 ঘন্টার যন্ত্রণার থেকে তারা কিছুটা মুক্তি পেতে পারে এবং তারা প্রেতজনিতে না ঘুরে বেড়ায়। তাই বন্ধুরা, আজ রাতে যখন তোমরা ঘুমাতে যাবে, তখন একবার অবশ্যই ভাববে, যদি কাল আমার চোখ না খোলে এবং আমি সেই শ্মশানে নিজের ছাইয়ের পাশে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার কাছে আনন্দ করার মতো কি থাকবে? আমার কাছে কি এমন কোনো কর্ম আছে যা দেখে আমি বলতে পারবো যে আমার জীবন সফল ছিল? যদি উত্তর না হয়, তাহলে এখনও দেরি হয়নি। শ্বাস চলছে মানে সুযোগ এখনও আছে। আজ থেকেই, এখন থেকেই নিজের জীবনের দিক পরিবর্তন করো। ঘৃণা ছেড়ে দাও, ভালোবাসা ছড়াও, লোভ ছেড়ে দাও, দান করো এবং অহংকার ছেড়ে ভক্তি করো। নিজের মা বাবার সেবা করো, কারণ গরুর পুরাণ বলে যে যে ব্যক্তি নিজের মা বাবাকে কষ্ট দেয়, তাকে যমলোকের পথে আগুনের উপর দিয়ে হাঁটতে হয়। যে পরস্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তার চোখে লোহার শলাকা প্রবেশ করানো হয়। যে প্রতারণা করে অর্থ উপার্জন করে, তাকে সেখানে সাপ বিচ্ছুর মধ্যে থাকতে হয়। এগুলো কোনো উপমা নয়, এগুলো সেই সত্য যার মুখোমুখি আমাদের হতে হবে, কারণ শেষে সেই 1 ঘন্টায় শুধু এগুলোই কাজ দেবে। বাকি সব এখানেই ছাইয়ের স্তূপে মিশে যাবে। তোমার বড় বাড়ি, তোমার গাড়ি, তোমার গয়না সব অন্য মানুষ নিয়ে নেবে। তোমার শরীরও তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তোমার কাছে থাকবে শুধু তোমার স্বভাব এবং তোমার কর্ম। যদি আজকের এই তথ্য, এই সত্য তোমার হৃদয়ে পৌঁছে থাকে, তাহলে এটিকে শুধু একটি ভিডিও মনে করে ভুলে যেও না। এটি একটি সতর্কবার্তা, একটি সংকেত। এটিকে নিজের জীবনে গ্রহণ করো। আর যদি তুমি চাও যে তোমার পূর্বপুরুষদের, তোমার পিতৃদের শান্তি হোক, তাহলে মন্তব্যে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ওম নমো নারায়ণ অথবা ওম শান্তি অবশ্যই লেখো। এই ছোট্ট মন্ত্র সেই ঘুরে বেড়ানো আত্মাদের কাছে একটি ইতিবাচক শক্তি পৌঁছে দিতে পারে, এবং এই সত্যকে তোমার বন্ধু এবং পরিবারের সাথে অবশ্যই ভাগ করো, যাতে তারাও এই অজ্ঞানতার ঘুম থেকে জেগে উঠতে পারে। মনে রেখো, মৃত্যু শেষ সত্য, কিন্তু কর্ম মৃত্যুর থেকেও বড় সত্য। আমরা প্রায়ই মৃত্যুকে ভয় পাই, কিন্তু আমাদের ভয় পাওয়া উচিত সেই জীবনকে যা আমরা অযথা নষ্ট করে ফেলেছি। আমাদের ভয় পাওয়া উচিত সেই চোখের জলের জন্য যা আমাদের কারণে কারো চোখে এসেছে। আমাদের ভয় পাওয়া উচিত সেই বিশ্বাসের জন্য যা আমরা ভেঙেছি, কারণ এই সবই শ্মশানে আমাদের সামনে দাঁড়িয়ে থাকবে। শেষে আমি শুধু এতটুকুই বলতে চাই, জীবন একটি সরাইখানা। আমরা সবাই এখানে পথিক। কেউ তাড়াতাড়ি চলে যাবে, কেউ দেরিতে, কিন্তু সবাইকে সেই শ্মশানেই যেতে হবে এবং সেই ছাইয়ের মধ্যেই মিশে যেতে হবে। তাহলে কেন আমরা এই যাত্রাকে এত সুন্দর করে তুলব, যাতে আমরা চলে গেলে মানুষ আমাদের জন্য কাঁদে, আমাদের নিন্দা না করে?
কেন আমরা এত পুণ্য অর্জন করব না, যাতে যখন আমরা সেই শ্মশানে একা দাঁড়াই তখন আমাদের ভয় না লাগে, বরং এক তৃপ্তি থাকে যে আমি আমার জীবন সঠিকভাবে কাটিয়েছি, এবং যখন যমদূত আসবে তখন আমরা হাসি মুখে তাদের সাথে একটি নতুন এবং আরও ভালো যাত্রার দিকে এগিয়ে যাব। ভিডিও দেখার পরে হয়তো তোমার মনে অনেক প্রশ্ন উঠেছে, হয়তো তোমার ভয়ও লেগেছে, কিন্তু এই ভয় ভালো যদি এটি তোমাকে খারাপ কাজ করা থেকে বিরত রাখে। এই ভয় একটি রক্ষক যা তোমাকে পতনের পথে যাওয়া থেকে বাঁচায়। তাই বন্ধুরা, এই জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না, এটি ছড়িয়ে দাও, কারণ জ্ঞান ভাগ করলে বাড়ে। পরের ভিডিওতে আমরা এমনই আরেকটি রহস্য নিয়ে কথা বলবো যা তোমার চিন্তাকে নাড়া দেবে। ততক্ষণ পর্যন্ত নিজের কর্মের দিকে মন দাও, নিজের মা বাবার সেবা করো এবং প্রভুর স্মরণ করতে থাকো। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।